খড়িবোনা অঞ্চলে অভূতপূর্বভাবে সাড়া পাচ্ছে তৃণমূলের প্রার্থী রিয়াদ হোসেন সরকার। এই খড়িবোনা অঞ্চল গত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের দখলে ছিল। এবার ঝাঁকে ঝাঁকে কংগ্রেস সিপিএম থেকে মানুষ যোগদান করে। তৃণমূল কংগ্রেসের পক্ষে রায় দেবে এবং আজকের প্রচারে দেখা গেল বিপুল পরিমাণ সাড়া। প্রচুর মানুষ রিয়াদ হোসেন সরকারের সঙ্গে পায়ে পা মিলিয়ে একসঙ্গে ভোট প্রচার করলেন। তাতে বোঝা যায় এবারের নির্বাচনে রিয়াদ হোসেন সরকার খড়িবোনা অঞ্চল থেকে বিপুল পরিমাণ লিড পেতে চলেছে, এমনই মন্তব্য করছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বগণ। আজ সকালবেলায় খড়িবোনা অঞ্চলের কায়েম সরকারের মোড় থেকে নির্বাচনী প্রচার শুরু করেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তারপর নসিপুর, বালাগাছি, শঙ্করপুর, খড়িবোনা, চাঁদপুর, আলাইপুর হয়ে পরিক্রমাটি ভিডিও অফিসে পাড়ায় সমাপ্ত হয়। আজকের এই নির্বাচনী প্রচারে এলাকার মানুষ প্রচুর সাড়া দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রিয়াদ হোসেন সরকারকে ফুলের মালা, মিষ্টিমুখ করিয়ে বুক ভরা ভালোবাসা দিয়ে দোয়া এবং আশীর্বাদ করেন। সেই ছবি দেখছেন আপনারা সরাসরি আখিরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায়। এ বিষয়ে আরও কি বলছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। খড়িবোনা থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আখিরিগঞ্জ নিউজ। এই খড়িবোনা অঞ্চল আমরা একসময় 2023 পঞ্চায়েতে হারিয়েছিলাম, কংগ্রেসের দখলে ছিল। ইতিমধ্যে রিয়াদ হোসেনের সংস্পর্শে দফায় দফায় প্রচারে আসায়, মানুষের পাশে থাকায়, বিপদে আপদে আসায় এবং মমতা যে উন্নয়নের প্রতি আসক্ত হয়ে সমস্ত মানুষ এলাকার আমাদের তৃণমূলের উপর ঝুঁকেছে এবং কংগ্রেস এবং সিপিএমের প্রতি মানুষ আস্থা হারিয়েছে, যারা বিজেপির সঙ্গে লড়াই করে কেউই উঠে আসতে পারবে না। সুতরাং বিজেপির একমাত্র লড়াই করার হাতিয়ার হচ্ছে টিএমসি। সুতরাং মমতা ব্যানার্জিকে শেষ কথা ভেবে মমতা ব্যানার্জিকে মতন মানুষ একদম ঝাঁকে ঝাঁকে লোক দলে যোগদান করেছে। তাহলে কি এবার মনে হচ্ছে যে খড়িবোনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের লিড হবে? অবশ্যই লিড হবে, তা প্রচারে প্রমাণ পাচ্ছেন আপনারা যে লোক জমায়েত, প্রচুর লোক এসছে, কাতারে কাতারে লোক মিছিলে হাজির হয়ে গেছে এবং এমএলএ পিছনে দৌড়ছে এবং তৃণমূল পতাকা সব জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে প্রমাণিত যে তৃণমূল এবার আমরা তৃণমূল খড়িবোনা অঞ্চলে লিড করব। আপনার নাম এবং পরিচয়? আমার নাম স্বপন অধিকারী, ভাইস প্রেসিডেন্ট ভগবান পার্টি। আজকে মূলত কর্মসূচি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং বাংলার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাদলীয় প্রার্থী ভাঙলা 22 বিধানসভার রিয়াদ হোসেন সরকারের আজকে খড়িবোনা অঞ্চলে পরিক্রমা হচ্ছে, তার প্রচার যে আমাদের সামনে 23 তারিখে যে বিধানসভা ভোট, এই ভোট নিয়ে আমরা 268 নম্বর বুথ থেকে আমরা পরিক্রমা শুরু করেছি এবং 283 নম্বর বুথ থেকে আমরা শেষ করব। তবে আজকে আমাদের এখানে এই পরিক্রমায় আমাদের খড়িবোনা অঞ্চলে কমিটির সকল এখানে সদস্য এবং মেম্বার এবং আমাদের জনপ্রতিনিধিরা এবং আমাদের অঞ্চল কমিটির আমাদের নেতৃত্ব এবং আমাদের ভাঙলা টু ব্লক সভাপতি মাননীয় আমাদের গোলাম সাদিয়ার সকল যৌথ নেতৃত্বে আমরা আজকে খড়িবোনা অঞ্চলে আমরা মাননীয় রিয়াদ হোসেনের ভোট প্রচারে আমরা বুথে মানুষের সংযোগ করছি বাড়ি বাড়ি যে, এবং আগামী দিন আমরা 23 তারিখে জোড়া ফুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য মানুষকে আমরা আহ্বান করছি, ভোট দিতে বলছি। আজকে আমাদের কর্মসূচি ছিল খড়িবোনা অঞ্চলের। কেমন সাড়া পাচ্ছেন মানুষের মধ্যে? আমাদের খড়িবোনা অঞ্চলে আমাদের যে বাড়ি যাচ্ছি, যে বাড়ি আমাদের মহিলায় বলেন, আমাদের ছেলে বলেন, যারা আছেন তাদের অনেক সাড়া পাচ্ছি। তাদের একটাই দাবি, আমাদের বিজেপিকে বাঁচতে গেলে আমাদেরকে তৃণমূলকে ভোট দিতে হবে। প্রত্যেক মানুষের, সাধারণ মানুষের বক্তব্য সাধারণ মানুষ সাড়া দিচ্ছে এবং মানুষের একটাই আমাদের মাননীয় নির্বাচন যে আছেন আমার বাংলার, সেই নির্বাচনের যে কমিশনার, যে আমাদের অনেক ভোটার আমাদের বাদ গেছে, সেই ভোটারের বিষয়ে মানুষের আবেদন করছে, আমাদের বলছে যেগুলো আমাদের ভোট বাদ গেছে সেইগুলোর জন্য, সেই বিষয়ে আমাদের সঙ্গে আলোচনা করছেন। তাদের সঙ্গে আমরা সঠিকভাবে পরামর্শ দিচ্ছি এবং আলোচনা করছি, মানুষকে সান্ত্বনা দিচ্ছি এবং বোঝাচ্ছি যে আপনারা দুশ্চিন্তা করবেন না, আপনারা কোনো ভয় করবেন না, নিশ্চিতভাবে আপনারা থাকুন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, এই বিষয়টা ততদিন করছেন এবং দেখছেন, এই বিষয়ে আমরা মানুষকে বোঝাচ্ছি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে বেলাল শেখ, খড়িবোনা অঞ্চল প্রেসিডেন্ট।
হ্যাঁ, আমাদের বিগত দিনে যে খড়িবাঁধ অঞ্চল খারাপ ছিল, অর্থাৎ কংগ্রেসের পক্ষে ছিল। কংগ্রেসের কার্যকলাপ এবং জনসংযোগ থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে আমাদের দলে অনেকেই যোগ দিয়েছেন এবং এখন পর্যন্ত যোগ দেবে। আজকেও যেখানে হচ্ছে, বসে আপনার কাছে সাক্ষাৎকার দিচ্ছি, সেখানেও মানুষ যোগ দেওয়ার জন্য বিভিন্ন দল থেকে আজকে তারা এই দলে যোগ দেবে। আপনার নাম এবং সর্বোপরি আমাদের খড়িবোনা অঞ্চলের ব্যাপক ভোট কাটা হয়েছে। এটা নির্বাচন কমিশনার বৈধ ভোট, যারা ব্রিটিশ পিরিয়ডের আগে থেকে এখানে বসবাস করে, বৈধ এবং তাদের কাগজপত্র বৈধ আছে, অথচ দেখা গেছে তাদের ভোট নেই। এ সত্ত্বে মানুষ একটা চ্যালেঞ্জ গ্রহণ করেছে খড়িবোনা অঞ্চলে, যে আমরা বিজেপির দ্বারা যে নির্বাচন কমিশন প্রভাবিত হচ্ছে, তা আমাদের যে ভোটটাই থাক না কেন, তা আমরা মমতা ব্যানার্জির সমর্থনে এবং আমাদের যে মাননীয় রিয়াজ হোসেন সরকার যে প্রার্থী হয়েছে, তাকে আমরা সর্বদলীয়ভাবে মানুষ এগিয়ে আসছে এবং সেখানে ভোট দেওয়া হবে এবং আশা করি নিঃসন্দেহে আমরা ভালো একটা ভোটে আমরা জয়ী হব, এটাই কোনো সন্দেহ নেই। এটাই হচ্ছে নির্বাচন কমিশন এবং বিজেপির সঙ্গে আমাদের চ্যালেঞ্জ। আপনার নাম এবং পরিচয়। আমার নাম মোহাম্মদ মতিয়ার রহমান, আমি 2 নম্বর ব্লকের সাধারণ সম্পাদক। জনগণের কাছে আবেদন রাখছি যাতে আগামী 23 তারিখ রিয়াদ হোসেন সরকারকে ভোট দেওয়ার আবেদন আমরা করছি। মানুষ কি বলতে চাইছে, সাড়া কেমন আসছে? মানুষ বলছে যে আমাদের এইভাবে ভোট কেটেছে, ওই ভোট তো আমার নেই, আমরা কি করব। তার উত্তর আমি বলেছি আল্লাহর কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যাতে আগামীতে যে 4 মে মমতা ব্যানার্জির দল সংখ্যাগরিষ্ঠতা হয়, তার জন্য দোয়া করেন এবং যাদের ভোট আছে আশপাশে তাদেরকে বুঝান সেই ভোটগুলো যাতে আগামী 23 তারিখ রিয়াদ হোসেনকে জোড়া ফুলে বোতাম টিপে ভোটটা দেওয়া হয়, এই আবেদন আমরা মানুষের কাছে রাখছি। আর এটা পূর্বের ঘোষিত প্রোগ্রাম 13 তারিখ আমাদের ব্লক সভাপতি গোলাম সাদিয়ারের নির্দেশে অঞ্চল সভাপতি বিল্লাল হোসেনের বা বিল্লাল শেখের নেতৃত্বে এবং এখানে শাখা সংগঠন আইএনটিটিসির সহযোগিতায় আজকের এই আমাদের পাড়ায় পাড়ায় এমএলএ সাহেব সহ আমরা বিধায়ক সহ আমরা ঘুরছি এবং তাতে মানুষের খুব সাড়া, প্রচুর সাড়া, শয়ে শয়ে মানুষ আমাদের প্রার্থীর পিছনে হাঁটছে এবং মানুষ জোহার তোলে, আশীর্বাদও করছে মানুষ, যাতে আগামী দিনে রিয়াজ হোসেন সরকার এই বিধানসভা থেকে পুনরায় জিতে বিধানসভায় যেতে পারে। আপনার নাম এবং পরিচয়। রেজাবুল হক, আইএনটিটিসির সভাপতি, ভগবানলার 2 পঞ্চায়েত, ভগবানলার 2 ব্লক।